মুরব্বিয়ানেরা আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বাইজিদ আম্মা জানের পেটের ভিতরে হযরতে বাইজিদের বাপ দুনিয়া ছেড়ে চলে গেল। হযরতে বাইজিদ বাপ হারা হয়ে গেলেন। হযরতে বাইজিদের আম্মা জান চিন্তা করলেন, আমার স্বামী তো দুনিয়ায় নাই, এই পেটের বাচ্চা আল্লাহ যদি আমার ছেলে হয় তা আমি এই ছেলেটাকে হাফেজ কোরআন আলিম বানাবো। জোরে বলুন সুবহান। মা দেখেন মা কেমন হতে হয়। আমার আবুয়া গ্রামের মা বোনেরা, আমি আপনাদের বিরুদ্ধে কোনোদিন উল্টো পাল্টা কথা আমি হিজবুল্লাহ কোথাও বলিনি। এই বলি, যারা ইউটিউবারেরা খুব ভালো জানে, ভাইরা সব জানে, আমি কোথাও মা বোনদের বিরুদ্ধে খারাপ মন্তব্য আমি করিনি। কেন? ওরা আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। ভুল নেই কার? কি ভুল ত্রুটি সব বাড়িতে। আমি হুজুর আমার বাড়িতে ভুল নেই? আমি তো এসে কানে হাত দিয়ে মেয়ে ছেলের ও মেয়ে ছেলের ঘেটে ঘুটে হুজুর টাকা নিয়ে বার হয়ে গেল। যদি হুজুরদের জুট করে, হুজুর তোমার বাড়ি ঠিক আছে, সে হুজুর মেয়েদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলবো, ও হুজুর বাঁধবেন, বেঁধে বলবেন কাল সকালে তোর যেতে হবে, আমি তোর বাড়ি যাবো, আমরা তোর বাড়ির খবরটা হলো বুঝি রাত্রি পেশা ফেরার নাম করে বন্যারে উল্টো দিতে পারে। বাইক পালিয়ে আর হুঁশ থাকে না। দেখি আল্লাহু আকবার। আগুনের কাঁচি দিয়ে জিভ কাটা হবে হুজুর তোমার, হিজবুল্লাহ তোমারও চাকরি। এই জন্য আমি আমার মা বোনদের বিরুদ্ধে কিছু বলি না। কেন? ওরা আমাদের মায়ের জাত। ওদের পেট থেকেই তো আমরা দুনিয়ায় এসছি। ভুল ত্রুটি সবারই আসে, তবে কোনো মানুষকে ডেটে গালাগালি দিয়ে তাকে সঠিক পথে আনা যায় না। কি মিষ্টি ভাষা। এই জন্য আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। মানুষকে দ্বীনের পথে আহ্বান করো ভালো ভালো কথায়, মিষ্টি কথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বললেন, নবী আমি তোমাকে পুলিশ করে পাঠাইনি, দারোগা করে পাঠাইনি, আমার বান্দাকে শুধু জাহান্নামের ভয় দেখাবে না, আমার বান্দাকে জান্নাতের আশাও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দাকে শুধু জাহান্নামের ভয় দেখিও না। আমার মায়েরা, তোমাদের পেটে আমরা ছিলাম, আল্লাহ তোমাদের ইজ্জত অনেক দিয়েছে। মা আমি তোমাদের ছোট সন্তান, একটু আমার কথাটা মাথায় রাখেন। একটা জলসা করছি, আপনারা শুনে ভালো হয়ে যাও মা। খোদার কসম, আমার মা ভালো হয়ে গেলে আমার জগৎ ভালো হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মায়েদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। মারা ইচ্ছা করলে যেমন সন্তান তৈরি করার ইচ্ছা করবে তেমন তৈরি করতে পারবে। আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেলেন। মা নিয়ত করে ফেলল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার পেটের বাচ্চা যদি ছেলে হয় আমি ছেলেটাকে আলেম করব, বড় মুহাদ্দিস বানাবো। ও আমার আবুয়া গ্রামের সোনারা, আল্লাহর হুকুম। আম্মা জান 9 মাস 10 মাস হয়ে গেল, বাচ্চা পোষাবের সময় হয়ে গেল। হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পেট থেকে ছেলে হলো, নাম রাখা হলো বাইজিদ। সুবহানাল্লাহ। দোয়া করেন আল্লাহ। এই শোনেন, যাদের শুধু মেয়ে হয় ছেলে হয় না, এমন মা বোন আছে না, শুধু তাবিজ করতে যায়, তাবিজ করতে ছেলে হয়। তাবিজ করা লাগবে না মা। পেটে বাচ্চা নেওয়ার আগে নিয়ত করেন যে আল্লাহ আমার বাচ্চা যদি একটা ছেলে যদি আপনি দেন, আল্লাহ দয়া করে আপনার নবীর নামে নাম রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ চাইলে ছেলে দেবে। একদম বাচ্চা কাচ্চা হচ্ছে না, পাড়ার মানুষের উল্টো পাল্টা বলে। আমার মা, বেশি মান্যত করার দরকার নেই, শুধু আল্লাহর কাছে এতটুকু বলেন, আল্লাহ যদি আপনার দয়া হয় এই অধম বান্দিকে যদি একটা বাচ্চা আল্লাহ আপনি দেন, আল্লাহ
আপনার হাবিবের নামের নাম রাখবো আল্লাহ, তোমার একটু দয়া হবে না? খোদার কসম আল্লাহ ওই মায়ের দোয়া ফিরিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা যদি জেনাখোর না হয়, কি মা যদি পর্দা বলা হয়, নামাজি হয়, যদি বাচ্চা না হয়, কোনো মৌলী সাহেবের কাছে তাবিজ করা লাগবে না। মা প্রত্যেক দিন এশার নামাজের পরে 100 বার করে সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস পড়েন তো নাকি? আত্মায়াতু না, আত্মায়াতু ইখলাস কুলু আল্লাহ, এই কুলু আল্লাহ শুধু 100 বার করে নামাজের পরে পড়েন, এশার পরে 100 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহর কাছে হাত তুলে আঁচলটা হাতের উপরে দিয়ে হাত ঝরঝর করে কাঁদেন, আল্লাহ আমাকে সবাই হাঁটখুড়ি বলে, আমার জায়েরা আমাকে দেখতে পারে না, আমার শ্বশুর আমাকে বকে, আল্লাহ আমার ভাসুরেরা আমাকে দেখতে পারে না, আল্লাহ তুমি তো বাচ্চা দেওয়ার মালিক, আল্লাহ দুনিয়ায় কারোর তো ক্ষমতা নেই। আমার মা চোখের পানি ছেড়ে ওই আঁচলের ওপরে ফেলেন, 100 বার দরুদ শরীফ, 100 বার সূরা ইখলাস পড়েন, খোদার কসম তাবিজ লাগবে না, আমার আল্লাহর দয়া হয়ে যাবে, আল্লাহ বাচ্চা দেবে। মা নিয়ত করেছে বাইজিদ বোস্তামি দুনিয়াতে এসেছেন, আস্তে আস্তে বড় হয়েছে। আল্লাহর নিয়ত রাতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটু বড় হলেন, আম্মা জান হযরতে বাইজিদকে গোসল করিয়ে দিয়ে, খানা খাইয়ে দিয়ে, বাইজিদের গায়ে ভালো জামা পরিয়ে দিয়ে, ও বাইজিদেরা আবু গ্রামের সোনারা, হযরত বাইজিদের মা বাইজিদকে কোলে কোলে নিয়ে মাদ্রাসায় চলে গিয়েছে। মাদ্রাসার গেটের কাছে দাঁড়িয়ে আর ওস্তাদের ডেকে বললেন, এ মাদ্রাসার হুজুরেরা, আমার এই ছেলেটার বাপ নয়, এ যে বাবারা, আমার ছেলেটার নাম হলো বাইজিদ, এই ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে গেলাম আমি বাইজিদের জনম দুঃখিনী মা, বললাম আমার বেটা যতদিন হাফেজ না হয়, মুফতি মুহাদ্দিস না হয়, আমি বাইজিদের মা আমার বাইজিদের মুখ দেখব না। যদি বলুন সুবহানাল্লাহ। কি কঠিন নিয়ত দেখেন, আল্লাহ যতদিন আমার বেটা আলেম না হবে, আমি আমার ছেলের, বাচ্চারও তো মায়ের জন্য মন খারাপ করে, 1 বছর 2 বছর 3 বছর। বাইজিদ বোস্তামি একদিন ওস্তাদকে ডেকে বলছে, হুজুর আমার মায়ের জন্য আমার মনটা খুব কাঁদছে হুজুর, সুবহানাল্লাহ বলে, একটু ছুটি দেবেন, আমি আমার মায়ের কাছে যাব। ওস্তাদ বলল, বাইজিদ তোমার মা তো আমাদেরকে বলে গেছে তোমার মা মুখ দেখবে না। হুজুর আমি দেরি করব না হুজুর, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, একটু আমাকে ছুটি দেন। ওই সময় ওস্তাদ বলেছিল, ও বাবা বাইজিদ তোমাকে ছুটি দিতে পারি, তবে একটা কথা বাবা বাইজিদ রে, এই দিনের ভিতরে যদি একটা সময় বেঁধে দিলেন, এই দিনের ভিতরে যদি 22 পারা আল্লাহ পাকের কোরআনের হাফেজ হতে পারো, আমি তোমাকে ছেড়ে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। উস্তাদ দেখছে এই অল্প দিনের মধ্যে তো অত দূর যেতেও পারবে না, ওর বাড়িতেও যাওয়া হবে না, কিন্তু আল্লাহ যাকে জগৎ বিখ্যাত আলেম বানাবে, যদি বলুন সুবহানাল্লাহ, আরে এই সিদ্ধান্ত তো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বাইজিদ বোস্তামি মায়ের সঙ্গে দেখা করবে, খুব সে যে একটা দিন বেঁধে দিয়েছিল, ওই দিন আসার আগেই বাইজিদের 22 পারা হিফজ হয়ে গেছে। আপনি তো আমাকে বলেছিলেন 22 পারা হলে ছেড়ে দেবো, একটু দেন না, আমি আমার মায়ের জন্য আমার অন্তরটা খুব পুড়ছে হুজুর।
তোর ঝরঝর করে কাঁদছে, আরে বাচ্চা মানুষ। যাও বাইজিদ, যাও বাবা, তবে দেরি করো না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে রওনা হলেন। মরুভূমির উপর দিয়ে বাচ্চা মানুষ ছুটে ছুটে বাড়ি এসে গেল। ও আমার বেজানেরা, হযরত বাইজিদ বাড়িতে ঢুকলেন। এমন সময় মাগরিবের আযান হয়ে গিয়েছে। হযরত বাইজিদ বলেন, আমি আমার মায়ের ঘরের বারান্দায় উঠে দেখি আম্মা জানের ঘরের দরওয়াজা জানালা বন্ধ করা। আমার মা আমার ঘরের ভিতরে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে গিয়েছে। আমি বাইজিদ দরওয়াজায় কান লাগিয়ে শুনি আমার মা নামাজ হয়ে গেল। আমার আম্মা যা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে অঝর কাঁদছে, আয় আল্লাহ আমার দুনিয়ায় কেউ নাই, আল্লাহ আমার স্বামীও আমার নাই, আমার বাইজিদ একমাত্র কলিজার টুকরা, আমার বেটাকে আমি মাদ্রাসায় দিয়ে এসেছি, আল্লাহ আমি মা থাকতে পারি না। ও আল্লাহ, আমার বাইজিদকে এই জামানার সব থেকে বড় আলেম বানিয়ে দেবে। সোনা মানিকেরা, দুনিয়ায় পীরের দোয়া মিস হয়ে যেতে পারে, দুনিয়ায় অন্য কারো দোয়া হুজুরের দোয়া মিস হতে পারে। ও ছেড়ে শুনে রেখে দাও, জনম দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে মিস হয় না। মা যে টার্গেট করে ঠিক নিশানা পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ দরওয়াজার কাছে গিয়ে মা কোরআন পড়া হয়ে গেল, মা দোয়া করা হয়ে গিয়েছে। হযরত বাইজিদ কাঁদে, জনম দুঃখিনী মা কাঁদে। বাইজিদ ঘরের দরওয়াজায় ঠোকা দিচ্ছে, ও আম্মা জান দরওয়াজা খুলুন, মা আমি আপনার বাইজিদ বাড়ি এসেছি, মা আমি মাদ্রাসায় থাকতে পারি না, মা তোমার জন্য কলিজা জ্বলে যায়, মা গো তোমার মুখটা একবার দেখবো, মা। ও ও মুরব্বিয়ানেরা, দুনিয়ায় যাদের মা চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, বাবা বুকে হাত দিয়ে বলো, গভীর রাত্রে মায়ের কথা মনে হলে কলিজা হু করে না, করে না। কতদিন যে হয়ে গেল মায়ের মুখটা দেখলাম না। আরে আব্বাকে সেই মাটি দিয়ে এলাম, সেই থেকে আর বাপের মুখটা দেখা হলো না। মনে পড়লে দুনিয়ার বিবি বাচ্চা ভালো লাগে না। হযরত বাইজিদ দরওয়াজা ধরে কাঁদছে, মা দরওয়াজা খুলে দাও, মা আমি চলে যাব, মা থাকবো না, মা আমি তোমার মুখটা একবার দেখে চলে যাব, মা। ও আমি বাইজিদ আর থাকতে পারি না। ঘরের ভিতর থেকে জনম দুঃখিনী মা আওয়াজ দিয়ে বলেছিল, বাবা বাইজিদ
চলে যা বাবা, চলে যা, তোর মুখ আমি দেখবো না বাবা রে। যতদিন আলেম না হবি তোর মুখ আমি দেখবো না বাবা। আমি তোর মা, আমার কি কষ্ট হয় না? তুই যে আমার নারী ছেঁড়া বেটা। হযরত বাইজিদ বলেন, ও দুনিয়ার মায়েরা, আমার আম্মা জান দরওয়াজা খুললাম, মায়ের মুখ আমার দেখা হলো না। আমি বাইজিদ মায়ের দরওয়াজার কাছ থেকে আর কাঁদতে কাঁদতে ফিরে চলে এলাম। মাদ্রাসার ওস্তাদ জিজ্ঞাসা করলো, বাবা বাইজিদ বাড়িতে গেলে আর তাড়াতাড়ি চলে এলে বাবা? বাইজিদ হাও হাও করে কাঁদে, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমার আম্মা জান দরওয়াজা খুলে না। আমার আম্মা আমার মুখটাও দেখলেন না। আমি আলেম না হওয়া পর্যন্ত আমার মা দেখবে না। হুজুর বলল, বাইজিদ কাঁদবি না বাবা, তোর ওস্তাদ হয়ে তোর জন্য দোয়া করছি বাবা, আল্লাহ তোকে জগৎ বিখ্যাত আলেমে হাক্কানি আল্লাহ করে দেয়। ও আল্লাহ হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি পড়া শুরু করে দিলেন। আল্লাহ পাক এক যুগ পার হয়ে গেল। হযরত বাইজিদ হাফেজ হলেন, মাওলানা হলেন, কারি হলেন, মুফতি হলেন, জগৎ বিখ্যাত আল্লাহ পাক মুহাদ্দিস করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অনেক অসুবিধা হচ্ছে মা, আলহামদুলিল্লাহ। আমি একটাও কি বাজে কথা বলেছি? আল্লাহ মাফ করেন, আমার কোনো অজে পাবেন না, আমার স্বভাবও আমার নেই। ও মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের রহমত নাযিল হবে বাবা। চোখের দুই ফোঁটা পানি যদি বার করতে পারো, এই চোখ দুটো আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবে। হযরত বাইজিদ আলেম হয়ে গেলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। ওস্তাদ দেখে বলল, বাবা বাইজিদ আগামীকাল সকালে তোমার মাথায় পাগড়ি পরিয়ে দেবো বাবা, বাড়ি চলে যাবে বাবা বাইজিদ। জনম দুঃখিনী মা রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। ও মেয়েরাম, ও গ্রামের সোনামারি গ্রাম, হযরত বাইজিদের ওস্তাদ বলেন, রাত্রিরে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়েছি বাবা। এমন তো সময় একজন মানুষ দেখতে পেলাম, ওই মানুষটা যেন নূরওয়ালা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদের ওস্তাদ বলেন, ওই রকম মানুষ জীবনে কোনোদিন দেখি না। আমাকে এসে ডাকছে বাইজিদের ওস্তাদ, ও বাইজিদের ওস্তাদ এদিকে এসো বাবা।
আমাকে চিনতে পারলে বাবা? না বাবা, চিনলাম না। ওই সময় বলেছিল আমাকে চিনতে পারো না, আমি হলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আখিরি জামানার নবী গো বাবা। এমন ছেলে মানুষ করলে বাবা আল্লাহ তোমার জন্য আযাবে জাহান্নাম হারাম করে দিল। ও বাবা ছেলে, ও বাবা বাইজিদের ওস্তাদ, আমার বাইজিদকে শুধু দুনিয়ার হাফেজের পাগড়ি দেবে না, সুবহানাল্লাহ বলে। আমার বাইজিদকে শুধু কারির পাগড়ি দেবে না, আমার বাইজিদকে শুধু মাওলানার পাগড়ি দেবে না, আমার বাইজিদকে শুধু মুফতির পাগড়ি দেবে না, আমার বাইজিদকে শুধু মুহাদ্দিসের পাগড়ি দেবে না। ও বাবা বাইজিদের ওস্তাদ, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম আমার বাইজিদের মাথায় ইলমে মারিফাতের পাগড়ি, ইলমে লাদুন্নির পাগড়ি আমার বাইজিদের মাথায় পরিয়ে দিও। আমার বাইজিদকে আল্লাহ বড় ভালোবাসে। ও ও গ্রামের সোনারাম, শুধু তাই নয়, হযরত বাইজিদ আলেম হয়ে গেলেন, মাথায় পাগড়ি পরিয়ে দিল, মনে বড় খুশি। সুবহানাল্লাহ বলে। আজকে আমার মাকে আমি দেখব। ও বেজানিরাম, হযরত বাইজিদ গাঠুরি বেঁধে নিয়ে মুহাদ্দিস হয়ে বাড়িতে চলে এলেন। চরম দুঃখিনী মা অতব্য হয়ে গিয়েছে, আর মা উঠতে পারে না। ও গ্রামের সোনারাম, জনাব দুঃখিনী বাইজিদের মা বাইজিদের জন্য কেঁদে কেঁদে মামার অন্ধ হয়ে গিয়েছে, মা চোখে দেখে না। বারান্দায় উঠে বাইজিদ মাকে সালাম দিলেন। বেটার গলার আওয়াজ দুনিয়ার কেউ না বুঝুক, মা বোঝে না, বোঝে না। মা বুঝলো কি ব্যাপার, কে সালাম দিল বাবা? এ যে আমার বাইজিদ, আমার বাইজিদ বাবা, কে আমার সালাম দিল? বাইজিদ বলল মা, ও মা, আমি তোমার হতভাগা বাইজিদকে আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহ করেছে। মা কাঁদতে লাগলো, বাবা বাইজিদ রে, ও বাবা ছেলে, তোর জন্য কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে বাবা, আর তোকে আমি দেখতে পাই না বাইজিদ, তোকে আর দেখতে পাই না বাবা বাইজিদ। আয় আমার বুকে আয়, আমার সোনারে আমার বুকে আয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানেরা,
হযরত বাইদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বুকে টেনে নিলেন। সুবহানাল্লাহ বলে। কিছুক্ষণ পর ডাক দিল, বাইজিদ আমাকে 1 লোটা পানি এনে দিবি বাবা, আমি তোর মা, একটু ওযু করব। হযরত বাইজিদ তাড়াতাড়ি করে লোটা নিয়ে 1 লোটা পানি মায়ের এনে দিলেন। মা বলল, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, আমাকে একটু ওযু করিয়ে দে বাবা। ওযু করিয়ে দিলেন। মা বলল, বাইজিদ আমার নামাজের পাটিটা কোথায়? আমি তোর মা, চোখে দেখতে পাইনি বাবা। নামাজের পাটিটা নিয়ে হযরত বাইজিদ বিছিয়ে দিয়েছে। মায়ের হাত ধরে নিয়ে নামাজের বাড়িতে দাঁড় করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গ্রামের মায়েরা, বোনেরা, বেটিরা, আমি তোমার এতটুকু কথা বলতে চাই, বাইজিদের মতো মা হয়ে যাও। আল্লাহ যদি চায় তোমার বাচ্চার ওসিলায় ময়দানে আর কারো সুপারিশ লাগবে না, আমার নবীর সুপারিশ তোমার বাচ্চার ওসিলায় আল্লাহ তোমাকে পার করিয়ে দেবে। বাইজিদের মা নামাজে দাঁড়িয়েছে। বাবা বাইজিদ, শুকরিয়া নামাজ পড়বো বাবা, আল্লাহ আমার বেটাকে এত বড় আলেম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়ার নামাজ পড়বো। মা শুকরিয়ার নামাজে নিয়ত করলেন। প্রথম রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে গিয়ে প্রথম সাজদা হয়ে গিয়েছে। দ্বিতীয় সিজদায় গিয়ে জনম দুঃখিনী মার ওঠে না, মার কথা বলে না। হযরত বাইজিদ পাশে বসা, আমার মার লড়ে না, আমার মার কথা বলে না। আস্তে করে গায়ে হাত দিয়ে দেখে মামা দুনিয়ায় আর নাই। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমি আমার বেটাকে, এ দুনিয়ায় আলেম বেটাকে দেখতে পেলাম না, আল্লাহ আমি বাইজিদের বাবার বেটাকে ময়দানে মাশারে দেখবো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার দুনিয়ার সব শখ আমার মিটে গিয়েছে, আর আমি থাকতে চাই না। আল্লাহ তোমার বান্দিকে তুমি দেখে নাও। ও বেজানিরা, ও আবু আকরামের সোনা মানিকেরা, আমি হিজবুল্লাহ হাতে না ধরে পায়ে ধরে বলবো, বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেন, বাচ্চাদেরকে নামাজের কাতারে দাঁড় করিয়ে দেন, বাচ্চাদের মাথায় টুপি দেওয়া শেখান। আসার হয়ে গেলে বাচ্চাটাকে মসজিদে পাঠান। যে বাপ আসার হয়ে যাওয়ার পরে বাচ্চাকে মসজিদে পাঠিয়ে দেয়, ওই মায়ের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, ওই বাপের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। যে বাপ তারা সন্তানকে নামাজে তাগিদ দেয় না,
কোরআন তালিমে তাগিদ দেয় না। শুনে রেখে দাও, দুনিয়া তো ঠকেছ বাপ, কবরেও ঠকবে, ময়দানে হাসরেও ঠকে যাবে। দরুদ শরীফ আল্লাহ